আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডমিশনের এমন একটা সিচুয়েশনে আছে, আমরা একদম লাস্ট মাসে আছি। এখন এমন কিছু স্টুডেন্ট আছো যারা অ্যাডমিশনের সিলেবাস শেষ করতেই হিমশিম খেয়ে যাচ্ছ। অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ, আর রিভিশন তো দিতেই পারতেছো না। মানে কি, মানে রিভিশন তো দেওয়া দূরের কথা, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। কারণ কি, তোমার হলো যে সিলেবাস শেষ করতে হিমশিম খেয়ে যাচ্ছ যারা, মানে যারা সিলেবাসের মানে ধারে কাছেও যেতে পারতেছো না। তোমাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। সিলেবাস আসলে শেষ করার কিন্তু একটা নির্দিষ্ট টাইম রাখতে হয়। যেমন ধরো, আমরা ধরে রাখতে পারি যে দেখো, ম্যাক্সিমাম কোচিং সেন্টারগুলো কিন্তু চেষ্টা করতেছে যে নভেম্বরের 20-25-এর মধ্যে শেষ করা। ঠিক আছে, আমাদের ব্যাচও আমরা টার্গেট করতেছিলাম নভেম্বরের 27 বা নভেম্বরের 30, বা সর্বোচ্চ গেলে ডিসেম্বরে 1-2 যাবো আমরা, এর বেশি আমরা একদিনও যাব না। তো আমরা এর মধ্যে সবাই চেষ্টা করতেছে সিলেবাস কমপ্লিট করা। এখন এত দৌড়ের গতিতে আছে, যার কারণে রেগুলার ক্লাস, রেগুলার এক্সাম, তুমি কি করতেছো, রেগুলারের পড়া রেগুলার মেনটেনই করতে পারতেছো না। মানে রেগুলারের পড়া রেগুলার মেনটেনই করতে পারতেছো না। রেগুলারের পড়া, কারণ কি এত বেশি প্রেশার যাচ্ছে, কারণ এত অল্প সময়ের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করা, তারপরে এখন আবার রিভিশন। এখন রিভিশনে গেলে তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ মানে ক্লাসগুলোই ভালো মতো না বুঝো বা ভালো মতো না পড়ে যাও, তাহলে তো ওখানে গিয়ে পারবা না। এর জন্য একটা ভালো একটা সলিউশন দরকার তোমাদের, কারণ তোমরা না পারতেছো এইদিকে সিলেবাস কমপ্লিট করতে, না পারতেছো রিভিশনে ঢুকতে। এমন একটা সিচুয়েশনে দোটানায় আসো, সিলেবাস শেষ, এদিকে ভয় কাজ করতেছে সিলেবাস শেষ হবে কিনা, আবার এদিকে রিভিশনও দিতে পারতেছো না। এই জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমার টার্গেট হবে নভেম্বরের 25 না হোক, অ্যাটলিস্ট ডিসেম্বরের 2 তারিখ বা 3 তারিখের মধ্যে তুমি সিলেবাস শেষ করো। ডিসেম্বরের 2 বা 3 তারিখ, কারণ এর বেশি দূরে নেওয়া যাবে না। এইটা শেষ করে তোমাকে রিভিশনে যাওয়া লাগবে। এখন এইটা শেষ করবা কিভাবে? দেখো ভাইয়া, তোমায় কি যেটা হয় কি, আমরা কি করি, অনেক টাইম ধরে পড়ার কারণে কিন্তু সাপ্টারে অনেক বেশি জিনিস পড়তে হয়। আমরা অনেক কিছু তো পড়ার দরকার নেই একটা সাপ্টারের মধ্যে। আমাকে একটা নির্দিষ্ট জিনিস পড়ো, যে জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। অল্প সময় আছে, তোমাকে টার্গেট করতে হবে সবগুলো জিনিস সম্বন্ধে, ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে ভালো ধারণা রাখা। দেখো, ইম্পর্টেন্ট থেকে 60 থেকে 70 থেকে 80% হুবহু কোশ্চেন মানে টাইপ কমন আসে। 70 থেকে 80%, ওই 70 থেকে 80% মার্কে এনশিওর করো তুমি। তুমি দেখবা যে এই বছরে অ্যাডমিশন টেস্টগুলোতে কাট মার্ক অনেক কম হবে, কারণ অ্যাডমিশনে ম্যাক্সিমাম শিক্ষার্থী সময় কম পাচ্ছে। যার কারণে ওরা কি করবে, ওরা খুব বেশি আসলে ভালো মার্ক তুলতে পারবে না। তো তুমি যদি ভাবো যে না, আমাকে বিগত বছরগুলোর মতো এত বেশি মার্ক পেতে হবে, বিগত বছরগুলোর মতো আমাকে সর্বোচ্চ মার্ক তুলতে হবে, তাহলে তো তুমি তো ভালো করবে না ভাইয়া। তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বারবার পড়তে হবে। তুমি একটা চ্যাপ্টারে যেখানে পড়তে 5 ঘন্টা লাগে, এখন সেটাকে তুমি 3 ঘন্টা নিয়ে আসবা। তাহলে 3 ঘন্টার মধ্যে তো সব পড়া শেষ করা সম্ভব না। লেস ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বাদ দিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোকে বারবার পড়ো। তোমার কাজ হবে যে, ধরো একটা চ্যাপ্টারকে 3 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা তুমি ভালো মতো পড়ে, বাকি 1.5 ঘন্টা তুমি শুধু রিভিশনের উপর কয়েকবার দাও। অ্যাডমিশনে একটা পড়া অনেকক্ষণ পড়ার চাইতে একটা পড়া বারবার রিভিশন দেওয়া ভালো, বুঝতে পারছো? একটা পড়া অনেকক্ষণ পড়ার চাইতে ধরো একবার রিভিশনের জন্য তুমি অনেক যেই টাইমটা নিচ্ছ, ওই টাইমের মধ্যে তুমি অল্প পড়ে 3বার রিভিশন দাও, ওইটা বেশি কাজে দিবে। তার মানে কি, তার মানে তুমি হলো যে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ফোকাস করো। এখন প্রশ্ন হবে যে ভাইয়া, ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতে আপনি কোনগুলাকে বোঝান, বা ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনগুলা? শোনো ভাইয়া, ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনগুলা, ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে বোঝাতে চাচ্ছি যে, তোমরা দেখবা যে প্রত্যেকটা, তুমি যেখানেই পড়ো না কেন, যেই কোচিংয়ে থাকো না কেন, সেখানে বলে দেয় যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। যেমন আমরা আমাদের ক্লাসের শুরুতে সকল প্রশ্ন অ্যানালাইসিস দেখাই, তারপর ক্লাস শেষে বলে দিই যে কোনগুলো তুমি ইম্পর্টেন্ট টপিক, যেগুলোকে বেশি গুরুত্ব দিবা, ওই টপিকগুলো কোশ্চেন বারবার বারবার সলভ করতে হবে। যেমন ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি একটা উদাহরণ দেই তোমাকে। ধরো একটা চ্যাপ্টারের নাম বললাম, একদম সহজ একটা চ্যাপ্টারের নাম বলি, সেটা হলো ম্যাট্রিক্স নির্ণায়ক। তো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে সব প্রশ্ন হয় না, ম্যাট্রিক্সের গুণন থেকে প্রশ্ন হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রশ্ন হয়, বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রশ্ন হয়, মাঝে মাঝে ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে দেয়, এগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে, আর নির্ণায়ক থেকে মাঝে মাঝে দেয়। তার মানে কি, তোমার ম্যাট্রিক্সের টাইপ আছে কয়টা জানো? 12টা না 13টা। তোমার মাত্র 5টা টাইপ পড়লে তুমি ঘুরে ফিরে এগুলাই বারবার পরীক্ষা আসতেছে। তার মানে এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে। অল্প সময় যতবার পারো ততবার রিভিশন দাও, বাট একই জিনিসকে অনেকক্ষণ ধরে বসে বসে না পড়ার চাইতে অল্প সময় বারবার পড়ো, বারবার। ধরো একটা একটা তুমি হলো সূত্র, ওই সূত্র কিভাবে প্রমাণ আসছে না আসছে, এইসব আজাইরা জিনিস এখন দেখার তোমার সময় নেই ভাইয়া। সূত্রটা জাস্ট খাতায় লিখবা, সূত্রের পরিচয় জানবা, হুবহু বারবার শুধু কোশ্চেন সলভ করতে থাকো, বিভিন্ন ক্যাটাগরি কোশ্চেন সলভ করতে থাকো। তোমার কাজ হবে যে শিখে শুধু ইউটিলাইজ করা, শুধু প্র্যাকটিস করা, এইটার উপর জোর দাও। তুমি এইটুকু করলে তুমি দেখবা যে ভালো করতে পারবে, এইটুকু শুধু করো, তাহলেই তুমি ভালো করতে পারবা। এখন তোমাদের মধ্যে অনেকেই বলবে যে ভাইয়া এগুলো তো সবই পারে, কিন্তু সমস্যা হলো যে ভাইয়া,
আমার হলো যে আমি তো মানে পড়া শেষ করতে পারতেছি না। পড়া শেষ করতে পারতেছ না কারণ তুমি অনেক কিছু পড়তেছো। দেখো তোমার জন্য কি করতে হবে, তোমার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি করে প্রায়োরিটি দিয়ে ওগুলাকে বারবার পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক বলা দেয়। আমরা যেমন ক্লাসের শুরুতে ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করি, লাস্টে বলে দিই। তোমরা যারা যারা আমাদের ক্লাস ফলো করো তোমরা জানো যে আমি একদম গুছাই দিই, একদম ভালো মতো গুছাই দিই। আর এর পাশাপাশি যারা ভাইয়া কি করবে, যারা ইম্পর্টেন্ট টপিক এই জিনিসটা যাদের কমপ্লিট হয়ে যাবে, তাহলে তোমার কাজ কি থাকবে, রিভিশনের জন্য সবকিছু গুছাই ফেলা। কারণ কি তুমি দেখবা যে রিভিশনে যখন ঢুকবা ভাইয়া, তুমি মানে এই এখন আর ওই সময়টা নাই, এখন রিভিশনটা আগে থেকে গুছানো থাকতে হবে। কারণ পরীক্ষাগুলো এতটাই ক্লোজ হয়ে গেছে, একটা পরীক্ষা পর একটা পরীক্ষা, একটা পরীক্ষা পর একটা পরীক্ষা, তার রিভিশনে আলাদা করে সময় পাবে না। তার জন্য তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, রিভিশনের সবকিছু আগে থেকে গুছাই রাখতে হবে। তো এই জন্য আমার কাছে আমার একটা পরামর্শ আছে, তোমরা কি করবা, তোমরা যেখানেই পড়ো তাদের কি থাকতে হবে বলো তো ভাইয়া, তাদের স্পেশাল নোট থাকতে হবে, হ্যান্ড নোট, যেগুলোতে কি হয় সেই নোটগুলো তোমার রিভিশন ম্যাটেরিয়ালস হিসাবে থাকবে। যেমন আমরা আমাদের স্টুডেন্টদেরকে কি করি, কম্প্যাক্ট ক্লাস নোট দিয়ে দিই, যেগুলো কি হয়, যেগুলো হাতে লেখা নোট থাকে, যেই ক্লাস নোটগুলো প্রিন্ট করে নিলে ওরা রিভিশন দিতে পারবে। তো এই যে কমপ্লিট ক্লাস নোটটা কি হয়, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে, একদম সবকিছু গুছানো থাকে, রিভিশন দিতে হেল্প হয়। এই জিনিসগুলো যদি করে ফেলো তাহলে দেখবা যে তোমার এই যে ভয়টা ছিল যে আমার কি সিলেবাস শেষ হচ্ছে না, দেখবে এখন অল্প সময়ের মধ্যে পড়তেছো, সিলেবাসও শেষ হবে, রিভিশনটাও ভালো দিতে পারবা। জাস্ট তোমার কাজ কি, জাস্ট তোমার কাজ হলো একটা জিনিস, আরেকটা জিনিস একটু বলে রাখি, তোমার কাজ হবে কি জানো, শুধুমাত্র একটা বই ভালো মতো শেষ করো ভাইয়া, শুধুমাত্র ইম্পর্টেন্ট একটা জিনিস ভালো মতো শেষ করো। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা ভালো মতো শেষ করো ভাইয়া, উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা ভালো মতো শেষ করো, এটা করলেই হবে, এইটা করলে ভালো মতো শেষ করলেই হবে। আশা করি যে বুঝতে পারছো কিভাবে কি পড়তে হবে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পড়ো, আর কি করো, প্র্যাকটিস করো বেশি বেশি, আর এক্সাম দাও। তুমি অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে কনসেপ্টটা নিয়ে সূত্রগুলোকে ভালো মতো আয়ত্ত এনে শুধু প্র্যাকটিসের উপর থাকো। আশা করি বুঝতে পারছো, যেভাবে বলছো ওইভাবে মেনটেন করলেই হবে, ইনশাল্লাহ ভালো কিছু করবা। আর আরেকটা বিষয় হলো যে আমরা একদম পুরো আমাদের ভার্সিটি ব্যাচ 2.2 ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে ক্লাস নোট দিয়ে দেওয়া, কমপ্লিট ক্লাস নোট সব কিছু গুছানো থাকে, ক্লাস এক্সাম সব কিছু আছে। এবং আমাদের এখানের মধ্যে হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস। তো যারা ভর্তি হতে চাও ভার্সিটি ব্যাচ 2.2-তে 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমাদেরকে বাকি বিস্তারিত বলে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।